নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন খ্যাতনামা সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত কলি ও কুসুম। রিপন কলেজে আইন পড়তাম এবং দিবারাত্র একাগ্রচিত্তে কবিতা লিখতাম। একজন মস্ত উদীয়মান কবি হয়ে উঠছি বলে বন্ধু সমাজে কতকটা প্রতিষ্ঠা লাভ করেছিলাম এবং মনের মধ্যে ক্রমশ এমন একটা ধারণা জন্মগ্রহণ করছিল যে একদিন বঙ্গদেশের শ্রেষ্ঠ কবির বিজয় মুকুট আমার মস্তকে সুশোভিত হবেই। শুধু বিশ্বজগতের সঙ্গে একটু পরিচয় আবশ্যক। খনিমধ্যস্থ রত্নের মতো প্রচ্ছন্ন থাকলে আর যশের জ্যোতি আপনা আপনি বিকীর্ণ হবে না। স্থির করলাম সাধারণের দৃষ্টির সমক্ষে যে রূপেই হোক নিজেকে উপস্থিত করতে হবে। সংসারের রসজ্ঞ এবং বুদ্ধিমান লোকই যে অল্প, তার অন্যতম প্রমাণ অধিকাংশ লোকই কবিতা ভালোবাসে না, অর্থাৎ বুঝতে পারে না। বন্ধুরা আমাকে কবি বলে মেনে নিয়েছিল, কিন্তু আমার কবিতা পাঠ করবার ধৈর্য তাদের অধিকাংশের কেন একজন ভিন্ন প্রায় কারো ছিল না। এই অরসিকগুলিকে সরস করে তোলবার জন্য আমার পক্ষ থেকে উদ্যম এবং অধ্যবসায়ের কোনো অভাব দেখা যেত না। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষকে নিম্নস্তর থেকে ঊর্ধ্বে তুলে নেওয়া এতই কঠিন ব্যাপার যে আমার বন্ধুবর্গ তাস খেলা, গল্প করা, বেড়াতে যাওয়া প্রভৃতি সামান্য ও তুচ্ছ ব্যাপারে সহজেই তুষ্ট হতো, কিন্তু কবিতা পড়তে তারা কোনো মতেই স্বীকার করত না। এই অরসিকদের দলে একটি মস্ত যে রসিক ব্যক্তি, তার নাম ছিল বীরেশ্বর দত্ত। আমারই সহপাঠী এবং সর্ববিষয়ে আমার অনুগত। যে কবিতা আমারও ভালো লাগতো না, বীরেশ্বর তারই মধ্যে থেকে এমন অর্থ এবং সৌন্দর্যের সন্ধান বের করত যে আমি পর্যন্ত বিস্মিত হয়ে যেতাম। বীরেশ্বর বলতো, ললিতদা, ফুল শুধু ফুটেই নিরস্ত, আর কবি শুধু কবিতাই লিখতে জানে, কিন্তু যে সমঝদার সেই তার মর্ম বোঝে হে। আমি মনে করতাম, হায়, সমঝদারের সংখ্যা পৃথিবীতে যদি আরও কিছু অধিক হতো। অবশেষে বিশ্ব সংসারের সঙ্গে আমার পরিচয় ঘটতে আরম্ভ হলো। বাংলা মাসিকপত্রের কয়েকটিতে আমার কবিতা প্রকাশিত হতে লাগল। এই পরমাশ্চর্য ঘটনার পর থেকে বন্ধু মহলে একজন বিশিষ্ট কবি বলে আমার প্রতিষ্ঠা যথেষ্ট বেড়ে গেল বটে, কিন্তু কবিতা পড়বার আগ্রহ যে তাদের কিছুমাত্র বৃদ্ধি পায়নি তা আমাকে অকপটে স্বীকার করতেই হবে। মাসিকপত্রে কবিতা প্রকাশিত হওয়ার আনন্দ এবং উত্তেজনা যখন অনেকটা কমে এলো, তখন একদিন বীরেশ্বর আমার কাছে এক নতুন প্রস্তাব উপস্থিত করল। সে বলল, এই মাসিকপত্রে কবিতা প্রকাশিত হয়ে যশ এবং পরিচয় তো যথেষ্ট হয়েছে, এখন একটি স্বতন্ত্র কবিতা পুস্তক প্রকাশিত করা উচিত। আর তাতে যশ তো আসবেই, যশের সহচর হয়ে অর্থেরও যথেষ্ট সমাগম হবে। বীরেশ্বরের কথাটা কানের ভেতর দিয়ে মরমে পশিল, গিয়া আকুল করিল মোর প্রাণ। কারণ অর্থের অভাব তখন আমার প্রাণকে বাস্তবিকই আকুল করে তুলেছিল। সেই অর্থ যদি যশের সহচর হয়ে দেখা দেন, তাহলে তো মণিকাঞ্চনের সংযোগ। বীরেশ্বরের সঙ্গে সমস্ত প্ল্যান ঠিক করে ফেললাম, এমনকি কবিতা পুস্তকের নাম পর্যন্ত। নাম নির্ধারণের সময় যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল, কারণ বাংলাদেশের কবিরা আর কিছু না করুন সমস্ত শ্রুতিকোমল নামগুলি নিঃশেষ করে ফেলেছেন। অনেক চিন্তার পর স্থির হলো আমার কাব্য পুস্তকের নাম হবে কলি ও কুসুম। সমস্ত ব্যাপারই স্থির হয়ে গেল, বাকি রইল শুধু পুস্তক ছাপাবার ব্যবস্থা। অর্থাৎ সকল দুঃখই ঘুঁচল, রইল কেবল অন্নবস্ত্রের অভাব। বীরেশ্বর কিন্তু বলল, ছাপাবার ব্যবস্থার জন্য কোনো চিন্তা নেই, অতি সহজে সে তার ব্যবস্থা করে নেবে। প্রসিদ্ধ গ্রন্থ প্রকাশক শ্রীযুক্ত সুধাকর সরকারের ভাগ্নে হেমেন্দ্রনাথের সঙ্গে বীরেশ্বরের পরিচয় ছিল। পরামর্শ হল, বীরেশ্বর এইভাবে হেমেন্দ্রবাবুর কাছে পুস্তক মুদ্রণের প্রস্তাব করবে। পুস্তক ছাপাবার সমস্ত ব্যয় শ্রীযুক্ত সুধাকর সরকার বহন করবেন। পরে বিক্রয়ের টাকা থেকে সুধাকরবাবু প্রথমে ছাপা খরচ আদায় করে নেবেন,
তারপরে যা আমদানি হবে তা শতকরা 10 টাকা কমিশন বাদে আমার প্রাপ্য হবে। অথবা প্রথমেই আমাকে নগদ 400 বা 500 টাকা দিয়ে সুধাকর সরকার প্রথম সংস্করণ ছাপাবার অধিকার গ্রহণ করবেন। পরে 6 মাসের মধ্যে প্রথম সংস্করণ বিক্রয় করতে না পারলে 6 মাস পরে দ্বিতীয় সংস্করণ বের করবার ক্ষমতা আমাদের থাকবে। বীরেশ্বরের ব্যবস্থা আমার বেশ ভালো লাগলো, বিশেষত দ্বিতীয় প্রস্তাবটি। একসঙ্গে 400-500 টাকা হাতে এলে মন্দ কি, তারপর 6 মাস পরেই দ্বিতীয় সংস্করণ বের করতে পারব। দ্বিতীয় প্রস্তাবেই যাতে সুধাকর সরকার স্বীকৃত হন সে বিষয়ে চেষ্টা করবার জন্য আমি বীরেশ্বরকে বিশেষভাবে অনুরোধ করলাম। বীরেশ্বর সগর্বে জানালো, আমার মতো সুকবির কবিতা বই ছাপাবার এমন উদার প্রস্তাব সুধাকর সরকার সাগ্রহে বরণ করবে। তার জন্য চেষ্টা বা যত্নের কোনো প্রয়োজন হবে না। বীরেশ্বর বলল, ললিতদা, একেবারেই সুধাকর সরকারকে বইখানা ছেড়ে দেব, আর কোনো পাবলিশারের কাছে দরটা দেখব না? আমি বললাম, না, বড় পাবলিশারকে দেওয়াই ভালো। কি জানি টাকা কড়ির কথা 2 পয়সা কম হয় তাও ভালো। বীরেশ্বর বলল, তা বটে। পরদিন দ্বীপ্রহরে আহারাদির পর বীরেশ্বর ও আমি সুধাকর সরকারের পুস্তকালয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম। কলি ও কুসুমের পাণ্ডুলিপিখানি সঙ্গে নিলাম এবং বিভিন্ন মাসিকে প্রকাশিত আমার কবিতাবলী সম্বন্ধে যে সকল অনুকূল সমালোচনা বের হয়েছিল সেগুলিও নিতে ভুললাম না। পথে বের হয়ে আমার মনে হচ্ছিল বীরেশ্বরের দম্ভ ও বিশ্বাস যেন একটু সংকুচিত হয়ে আসছে। তারপর সুধাকর সরকারের দোকানে ঢুকবার সময় বীরেশ্বরের উৎসাহহীন ম্লান মুখ দেখে আমার চোখে প্রায় জল এসেছিল। সামনেই দেখলাম হেমেন্দ্রনাথ বসে নানা কাজে ব্যস্ত এবং পাশে কিছু দূরে সুধাকরবাবু টাকা কড়ি নিয়ে বসে আছেন। বীরেশ্বরকে দেখে হেমেন্দ্র বলল, কি মনে করে? বীরেশ্বর মৃদু হেসে বলল, এই একটু বিশেষ প্রয়োজন আছে বলে সংক্ষেপে আমাদের শুভাগমনের কারণ বিবৃত করল। ধীরভাবে হেমেন্দ্র সকল কথা শুনে বলল, এই ব্যাপার তো আমার হাতে না, চলো মামার কাছে তোমাদের পরিচয় করিয়ে দিই, পরে আমি তোমাদের এ বিষয়ে যথাসাধ্য সাহায্য করতে পারি। সাহায্য করতে পারি? হেমেন্দ্রর কথা শুনে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। আমি দয়া করে তাঁর অর্থাগমের উপায় করে দিতে তাঁর দ্বারে উপস্থিত হয়েছি, আর তিনি আমাকে যথাসাধ্য সাহায্য করবেন? উফ, কি ভয়ানক ব্যবসাদারি চাল! পাছে দর বেশি দিতে হয়। হেমেন্দ্র আমাদের দুজনকে নিয়ে সুধাকরবাবুর কাছে উপস্থিত হল। বলল, ইনি হচ্ছেন শ্রীযুক্ত বীরেশ্বর দত্ত, আমার একজন বন্ধু, ল পড়েন। আর ইনি হচ্ছেন শ্রীযুক্ত ললিতমোহন বসু, ইনি একজন কবি, একটা কবিতা পুস্তক রচনা করেছেন, সেটা ছাপাতে চান এবং আমাদের প্রকাশক করতে চান। পরে বীরেশ্বরের দিকে চেয়ে বলল, বীরেশ্বর, তুমি সব কথা বলো, আমি একটু ব্যস্ত আছি বলে হেমেন্দ্র পূর্বস্থানে গিয়ে বসল। বীরেশ্বর কোনো প্রকারে অসংলগ্নভাবে আমাদের বক্তব্যটা প্রকাশ করল। বলবার ভঙ্গিটা মোটেই সুবিধা মতো হলো না। আমারই কাছে তা কিছুমাত্র চিত্তাকর্ষক বলে বোধ হলো না। বিশেষত দ্বিতীয় প্রস্তাবটা বলবার সময় 400-500 টাকা বলবার জায়গায় ইতস্তত করে বীরেশ্বর 300-400 বলে ফেলল। এক মুহূর্তের ভুলে 100 টাকা দর কমে যাওয়ায় আমার মনে অতিশয় ক্ষোভ হলো। সমস্ত শুনে সুধাকরবাবু মৃদু হেসে বললেন, কবিতার বই আমরা ছাপাই না তো। বাংলাদেশের যারা বড় কবি তাদেরই বই বিক্রি হয় না, তার নতুন কবির বই কে কিনবে বলুন? 10 টাকা কমিশনের কথা বলছেন, কবিতার বইয়ে 30 টাকা কমিশন নিয়ে বিক্রি করবার জন্য লেখকরা সাদাসাদি করেন, তাই বিক্রি হয় না। কবিতার বই ছাপানো কি জানেন? ও একটা অনেক পয়সার শখ। তাতে গ্রন্থকার হওয়া যায়, কিন্তু বড় লোক হওয়া যায় না। এই কবিতার বই ছাপিয়ে যেমন বড় লোক হওয়া যায় না, তেমনি বড় লোক না হলে আবার কবিতার বই ছাপানো যায় না। বই ছাপাবার খরচ, ওই বিজ্ঞাপন খরচ,
নানা প্রকার খরচ আছে, অথচ আমদানি 1 পয়সা নেই। ছাপানো তো দূরের কথা, কবিতার বই 2-5 খানার বেশি আমরা দোকানে রাখতেই চাই নে। ও যেন ভূতের বোঝা বাবা। বলে সুধাকরবাবু মুরব্বিয়ানা ভাবে হাসতে লাগলেন। শুনে আমাদের বুক সাত-হাত দমে গেল। বীরেশ্বর একবার আমার মুখের দিকে চাইল। তার মুখের অবস্থা দেখে আমার হৃদয় বিদীর্ণ হবার উপক্রম হলো। বীরেশ্বর ক্ষীণ স্বরে বলল, এর কবিতার খুব ভালো সমালোচনা অনেক মাসিক পত্রে প্রকাশিত হয়েছে। সুধাকরবাবু বললেন, এর বই বেরুলে তেমনি ভালো সমালোচনা প্রকাশিত হবে, অথচ বই বিক্রি হবে না। আপনারা জানেন না, মন্দ বইয়ের চেয়ে ভালো বই ঢের কম বিক্রি হয়। বহুদিন ধরে এই ব্যবসা করে আমার একটু অভিজ্ঞতা হওয়া আশ্চর্য নয় তো। আমার কথা শুনুন, ওই খরচপত্র করে কবিতার বই ছাপাবেন না। আপনারা যখন হেমের বন্ধু, তখন আমি কোনো মতেই অন্যরকম পরামর্শ দিতে পারি না। কবিতা মাসিক পত্রে প্রকাশিত হওয়াই ভালো, তাতে পয়সা খরচ হয় না, অথচ একটু যশলাভও হয়। বীরেশ্বর বলল, তাহলে আপনারা কি আমাদের বই ছাপাতে অস্বীকৃত? সুধাকরবাবু সজোরে মাথা নেড়ে বললেন, নিতান্তই। তবে আপনারা যদি ছাপাতে একান্তই নিরস্ত না হন, তাহলে 5 কপির বেশি আমাদের দোকানে দেবেন না। আর বুড়ো মানুষের আর একটা কথা মনে রাখবেন, বই ছাপাবার আনন্দের যা পরিমাণ, বই বিক্রয় না হওয়ায় মনোকষ্ট ঠিক তার 10 গুণ। বাংলাদেশের কবিরা বারংবার তাঁদের পুস্তকের খবর নিতে এসে যখন বিষণ্ণ মনে ফিরে যান, তখন মনে হয় তাঁদের আর সত্যি কথা বলবো না। উফ, কি সহজ সরলভাবে অপ্রিয় সত্য জ্ঞাপন! হেমেন্দ্রের সঙ্গে চোখাচোখি না করে দুজনে প্রায় ঠেলাঠেলি করতে করতে ফুটপাতে এসে পড়লাম। বহুদিনের কল্পিত আকাশপ্রাসাদ এক মুহূর্তে ধূলিসাৎ হলো। আমি যতক্ষণ মনে মনে পর্যাপ্ত পরিমাণে নিরাশা সাগরের বাড়ি পান করছিলাম, রাজপথের খোলা হাওয়া খেয়ে বীরেশ্বর ততক্ষণে কতকটা ঠান্ডা হয়ে উঠেছিল। সে বলল, আসল ব্যাপারটা কি বুঝতে পারলে ললিতদা? আসল ব্যাপার আমি খুব স্পষ্টভাবেই বুঝেছিলাম। তথাপি বীরেশ্বরের বক্তব্য শোনবার অভিপ্রায় বললাম, কি বলো দেখি? বীরেশ্বর বলল, বই ঠিক ছাপাবে, এ শুধু দর কষাকষি। 400 টাকা বলেছি, 300 টাকা বললে এক্ষুনি নেবে। আমার কিন্তু সে বিষয়ে গভীর সন্দেহ ছিল, এবং অন্তরের নিভৃত প্রদেশে জানি না কেন বীরেশ্বরের ওপর আমি ঈষৎ বিরক্ত হয়ে উঠেছিলাম। বললাম, তা বললে না কেন? বীরেশ্বর দর্পভরে বলল, খেপেছ ললিতদা? আমি কি তেমনি কাঁচা ছেলে যে 5 জায়গায় দর না দেখে অমনি সস্তা দরে ছেড়ে দেবো? দেখো না, আজই আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলে আমাকে টেনে নিয়ে সে অন্য একটা পুস্তকাগারে ঢুকল। প্রবেশ করবার সময় আমি চেয়ে দেখলাম সাইনবোর্ডে লেখা রয়েছে বিনাপানি লাইব্রেরি। 5 মিনিটের মধ্যেই কিন্তু সেখান থেকে বেরিয়ে এলাম। তারপরে বান্ধব পুস্তকালয়ে প্রবেশ করলাম, তারপর চ্যাটার্জি ব্যানার্জি কোম্পানি, তারপর গ্রন্থ প্রকাশ সমিতি, তারপরে আদর্শ পুস্তকালয়, তারপর আরও 4-5টি পুস্তকালয়, সেগুলির নাম এখন আর মনে নেই। অবশেষে যখন বীরেশ্বর আর একটা পুস্তকালয়ে প্রবেশ করবার উপক্রম করল, তখন আমি বিদ্রোহী হয়ে উঠলাম, এবং যদিও বীরেশ্বরকে একটি অখণ্ড নিরেট বলে মনে মনে স্থির করছিলাম, দেখলাম তারও ধৈর্য সীমায় উপনীত হয়েছিল। অতি সহজেই সেও নিরস্ত হল। কলকাতার পথে গ্যাস জ্বলবার অব্যবহিত পূর্বেই যেমন একটা ধূসর নিরানন্দ মলিনতা প্রকাশ হয়ে ওঠে, হৃদয়ের মধ্যে ঠিক তেমনই একটি অপ্রসন্নতা বহন করে সন্ধ্যার সময় শ্রান্ত দেহে অবসন্ন মনে মেশে ফিরে এলাম। 3-4 দিন বীরেশ্বর আমার কাছ থেকে দূরে দূরে থাকত। আহারের সময় এবং শয়নের সময়ই তার সঙ্গে সাক্ষাৎ হতো। আমি মনে করতাম
বই ছাপাতে নিষ্ফল হওয়ায় তার মনে লজ্জা হয়েছে। একদিন অপরাহ্নে ভালো ছেলের মতো পাঠে মনোনিবেশ করবার চেষ্টা করছি, এমন সময় কোথা থেকে রৌদ্রদগ্ধ হয়ে বীরেশ্বর এসে উপস্থিত হলো। আমি বললাম, কি হে, তোমার যে আর টিকি দেখবার জো নেই? বীরেশ্বর রুমাল দিয়ে মুখের ঘাম মুছে আমার কথায় কর্ণপাত না করে উত্তেজিত স্বরে বলল, এই ললিতদা, বই ছাপাবার সমস্ত ব্যবস্থা স্থির হয়ে গেছে। শিগগির আমার সঙ্গে কলি ও কুসুমের খাতাখানা নিয়ে বেরিয়ে পড়ো। আমি ধীরভাবে বললাম, একবার বোকার মতো কাজ করেছি বলে মনে করো না বারংবার করব। তোমার শখ হয়ে থাকে তো খাতাখানা নিয়ে যাও, তোমার নামে ছাপাওগে, আর ছাপানো হলে একখানা আমাকে উপহার দিও। বলে একখানা বইয়ের পাতা খুলে অসাধারণ গাম্ভীর্যের সঙ্গে তাতে মনোযোগ দিলাম। বীরেশ্বর বইখানা আমার হাত থেকে টেনে ফেলে দিয়ে বলল, এই ওঠো ওঠো, মিছে দেরি করো না। 1 মাসের মধ্যে তোমার বই যদি ছাপা না হয় তাহলে আমার আর মুখ দর্শন করো না। এবার আর দয়া নয়, কৃপা ভিক্ষা নয়, এবার অনুগ্রহ করে বই ছাপাবো এবং দয়া করে বইওয়ালাদের দোকানে বিক্রি করতে দেব। এই বইওয়ালারা যে বলে বাংলাদেশে কবিতার বই বিক্রি হয় না, কলি ও কুসুম দিয়ে সে কথা যদি মিথ্যে করতে না পারি তাহলে আমাকে আর বীরেশ্বর বলে ডেকো না, কাপুরুষেশ্বর বলে ডেকো। এই দেখো, এই কাগজে বই ছাপা হবে আর এই কাগজে মলাট হবে। বলে একটা সাদা ও একটা রঙিন কাগজের টুকরো আমার সামনে ফেলে দিল। বীরেশ্বরের দৃঢ় ভঙ্গি ও অসাধারণ উগ্রতা দেখে আমি বিস্মিত ও ত্রস্ত হয়ে উঠলাম। তার চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। ক্রোধে এবং খর রৌদ্রে তার মুখ হাইল্যান্ডার গোরার মুখের মতো লাল হয়ে উঠেছিল। আর আপত্তি করলে পাছে আমার দেহের ওপর শারীরিক বল প্রয়োগ করে বসে, সেই আশঙ্কায় আর আপত্তি করলাম না। শুধু তাই নয়, এই কয়েকদিন আমারও অন্তরে অপমানের একটা তীক্ষ্ণ কাঁটা দিবানিশি নির্মমভাবে বিঁধছিল। কোনো প্রকারে এই পুস্তক ছাপাবার যদি ব্যবস্থা হয় একটা, তাতে আমার কিছুমাত্র আপত্তি ছিল না। পথে বেরিয়েও বীরেশ্বর আমাকে তার বন্দোবস্তের কথা খুলে বলল না। অবশেষে প্রায় আধ ঘন্টা পথ হেঁটে ঘরমাক্ত হয়ে একটা প্রেসে গিয়ে উপস্থিত হলাম। একটি ভদ্রলোক চেয়ার টেবিল নিয়ে বসেছিলেন। মনে হলো তিনি প্রেসের ম্যানেজার। তাঁকে বীরেশ্বর বলল, ইনি কবি শ্রীযুক্ত ললিতমোহন বসু বিয়ে। কলি ও কুসুমের পাণ্ডুলিপিখানা তাঁর হাতে দিয়ে বলল, এই বই ছাপা হবে। তারপর আমার দিকে চেয়ে বলল, ইনি শ্রীযুক্ত ভজহরি চট্টোপাধ্যায়, প্রেসের স্বত্বাধিকারী। ভজহরিবাবু আমাকে যেমন অভ্যর্থনা এবং আপ্যায়িত করলেন তা একজন শ্রেষ্ঠ কবিরই উপযুক্ত। সুশীতল শরবত পান করিয়ে সুগন্ধি তাম্বুল চর্বণ করতে করতে হৃদয়ের মধ্যে আমি যে একটা স্নিগ্ধ গৌরব উপলব্ধি করতে লাগলাম, কলেজ স্ট্রিটের পুস্তকের দোকানগুলোতে তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। তারপর কাজের কথা আরম্ভ হলো। বীরেশ্বর আমাকে বলল, এই কাগজের মূল্য বাবদ 100 টাকা এদের দিন 3-4-এর মধ্যে দিতে হবে। ইত্যবসরে এরা একেবারে 2 ফর্মা কম্পোজ করে রাখবেন। পরে 1 মাস পরে যখন বই তৈরি হবে তখন 75 টাকা দিয়ে আমরা 1000 বই নেব এবং বাকি 75 টাকা বই নেওয়ার 1 মাস পরে আমরা দিয়ে দেবো। কি বলেন ভজহরিবাবু? এই তো। ভজহরিবাবু মাথা নেড়ে বিনীতভাবে বললেন, আগে হ্যাঁ, এই বই কি। ভজহরিবাবু যতই মাথা নাড়ুন আমি কিন্তু ঘেমে উঠছিলাম। সর্বনাশ, এই 250 টাকার ব্যবস্থা হয়ে উঠবে কেমন করে? বীরেশ্বরের কানে কানে বললাম, এই টাকার ব্যবস্থা কেমন করে হবে? বীরেশ্বর চোখ কুঞ্চিত করে আমার কানে কানে বলল, এই চুপ, ওসব কথা বলে খেলো হয়েও না। আমি কি সে ব্যবস্থা না করে এর সঙ্গে কথা কইছি? চুপ করলাম বটে, কিন্তু মনে মনে অস্থির হয়ে উঠলাম। একবার ভাবলাম ভজহরিবাবুর কাছ থেকে খাতাখানা চেয়ে নিয়ে বলি 1-2 দিন পরে দিয়ে যাব। কিন্তু ভজহরিবাবুর আদর ও অভ্যর্থনার মধ্যে এমন একটুও ফাঁক ছিল না যার মধ্যে দিয়ে খাতাখানি উদ্ধার করে কোনো প্রকারে বহির্গত হওয়া যায়। যে ভদ্র ব্যক্তিটি শীতল শরবত, মিঠা পান এবং মিষ্ট বাক্যের দ্বারা আমার পুজো করছিল এবং সর্বাপেক্ষা আমার কবিতা পুস্তক ছাপাবার পক্ষে যার বিন্দুমাত্র আপত্তি ছিল না,
তার কাছ থেকে খাতা ফিরিয়ে চাওয়ার মতো রূঢ় আচরণ আর কি হতে পারে। পথে বেরিয়েই আমি বীরেশ্বরকে চেপে ধরলাম। এই 250 টাকার ব্যবস্থা কেমন করে করবে বলো? আমার হাতে তো 2.5 টাকাও নেই। শিগগিরই বলো তুমি কি ব্যবস্থা করেছো? বীরেশ্বর উচ্চহাস্য করে বলল, তুমি দেখছি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছো। আরে এইটুকু জেনে রাখো, চিন্তার কোনো কারণ নেই। পরশু আমি প্রেসে 100 টাকা দেবই। আমি বললাম, তোমার ছেলে মানুষই আমার সবসময় ভালো লাগে না। তুমি সব কথা খুলে যদি না বলো তো এখনই প্রেসে গিয়ে আমি খাতা ফিরিয়ে আনবো। বীরেশ্বর আমার দৃঢ় ভাব দেখে বলল, নিতান্তই যখন তুমি নাছোড়বান্দা তখন আমার মতলব শোনো। আমার বৌদিদি 1 ছড়া হাড় পাঠিয়েছেন ভেঙে চুরি করবার জন্য। আপাতত আমি 100 টাকা কাগজের দাম দেব। বৌদিদির চুরি স্যাকরার দুর্নাম দিয়ে পুজোর ছুটির আগে কোনো প্রকারই হয়ে উঠবে না। পরে বইয়ের দাম থেকে হাড় ছাড়িয়ে নিয়ে পুজোর আগে চুরি করে দেবো। বই নেবার সময় 75 টাকা দিতে হবে। সেটা অবশ্য কোনো রকম করে ব্যবস্থা করতে হবে। 1 মাস পরে যে 75 টাকা দিতে হবে তার জন্য ভাবিনি, সে বই বিক্রয়ের টাকা থেকেই দিয়ে দেবো। তুমি অমন করে তাকিও না ললিতদা, তোমার কোনো ভয় নেই, আমি ঠিক করে নেব। বীরেশ্বরের কথা শুনে আমার চক্ষু স্থির হলো। এর নাম বন্দোবস্ত? 100 টাকা জুয়া চুরি করে সংগ্রহ আর বাকি 150 টাকার আকাশ কুসুম। আমি দৃঢ়ভাবে বীরেশ্বরকে বললাম, এই তোমার গাঁজাখুরির সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না। তুমি যদি আমার খাতা ফিরিয়ে না আনো তাহলে বন্ধু বিচ্ছেদ হবে। বীরেশ্বর রেগে উঠে বলল, বন্ধু বিচ্ছেদ হবে, কিন্তু বই আমি ছাপা বই। তোমার মন কেমন জানি না ললিতদা, কিন্তু যেদিন থেকে বইওয়ালাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছি সেই দিন থেকে আমার মনে অপমানের আগুন জ্বলছে। কলি ও কুসুম ছাপিয়ে 6 মাসের মধ্যে দ্বিতীয় সংস্করণ বার করব, তবে আমি ঠান্ডা হব। সহজ উপায়ে যদি না পারি তো কৌশলে করব, আর তা যদি না পারি তো তুমি আমাকে গাধা বলে ডেকো। বীরেশ্বরের কথা শুনে দুঃখের উপরেও হাসি পেল। বললাম, সেজন্য তোমার দুঃখের কোনো কারণ নেই। কয়েকদিন থেকেই আমি তোমাকে মনে মনে গাধা বলেই ডাকছি। তুমিও যদি আমাকে গাধা বলে ডাকো আমি তাতে আর কোনো আপত্তি করতে পারি না। বীরেশ্বর হেসে বলল, তাই যদি তবে এসো, দুজনে পরস্পরকে পিঠে ঘোড়া করে তুলি। বই ছাপানো না হলেই যেন আমরা দুজনেই গাধা হয়ে থাকব। বীরেশ্বরকে কোনো মতে নিবৃত্ত করতে না পেরে মেসে ফিরে এলাম। পরদিনই হার বন্ধক রেখে প্রেসে 100 টাকা দেওয়া হলো এবং পরে 150 টাকা যেভাবে দেওয়া হবে তা ভজহরিবাবু অতিশয় ভদ্রতার সঙ্গে আমাদের কাছ থেকে লিখিয়ে নিলেন। মেসে ফেরবার সময় আমি বীরেশ্বরকে বললাম, তোমার বৌদিদির হারের জন্য আমার মনে কিন্তু অত্যন্ত অস্বস্তি হচ্ছে। ও কাজটা অতিশয় গর্হিত হয়েছে। বীরেশ্বর বলল, আরে পুজোর সময় বৌদিদি যদি চুরি না পান তাহলেই গর্হিত হবে, নচেত না। প্রায় 20 দিন পরে প্রেসের দারোয়ান একখানি পত্র নিয়ে এলো। বই দপ্তরের বাড়ি থেকে এসেছে, অনুগ্রহ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। দারোয়ানের সঙ্গে 75 টাকার রসিদ পাঠালাম। দয়া করে 75 টাকা দারোয়ানের হাতে দিয়ে রসিদপত্রখানি নিজের কাছে রাখবেন। পত্র পাঠ করার পর দারোয়ান তার ব্যাগ থেকে একখানি চকচকে রঙিন বই বের করে আমার হাতে দিল। মলাটের ওপরে বড় বড় করে লেখা কলি ও কুসুম, নিচে ছোট অক্ষরে শ্রী ললিতমোহন বসু, সর্বশেষে মূল্য 1 টাকা মাত্র। বন্ধা নারী দৈব ওষুধের গুণে পুত্রমুখ প্রথম সন্দর্শনে যেরূপ পুলকিত হয় আমি তদপেক্ষা অধিক উল্লসিত হয়েছিলাম। ওরে আমার বড় সুখের বড় দুঃখের সামগ্রী, আমার অপমান বিস্ফোটকের স্নিগ্ধ প্রলেপ, আমার কাব্যজীবনের বিজয় মুকুট। বইখানি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোনো প্রকারেই আমার স্বাদ মিটছিল না। মনে হচ্ছিল জীবনতরণী যেন সার্থকতার দ্বীপে এসে ভিড়ল। তখন যেন মরলেও আর দুঃখ ছিল না। দারোয়ান রসিদখানা আমার হাতে দিল। আমি তাকে বললাম, ওই অপরবাবুটি বাড়িতে উপস্থিত নেই, পরদিন আমরা টাকা নিয়ে গিয়ে বই নিয়ে আসব। তদমর্মে ভজহরিবাবুকে পত্রও লিখে দিলাম। বীরেশ্বর এলেই তার সামনে বইখানা ধরলাম।
প্রথম পৃষ্ঠায় লিখে দিয়েছিলাম, স্নেহের বীরুকে ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রদত্ত হল। বই দেখে কিন্তু বীরেশ্বরের মুখ শুকিয়ে গেল। চোখ বিস্ফারিত করে সে বললে, হ্যাঁ, বই তো এর হয়ে গেছে, টাকার ব্যবস্থা তো কিছু হয়নি। আমি ভেবেছিলাম এখনো দিন 10 সময় পাবো। আমাকে কিন্তু তখন যেন একটা নেশায় উত্তেজিত করেছিল। বই তৈরি হয়ে প্রেসে পড়ে থাকবে, ঘরে আসবে না। বীরেশ্বরকে বললাম, দেখো বীরু, আমাদের গ্রামের একজন ভদ্রলোক আমাকে 30 টাকা পাঠিয়েছিলেন তাকে কয়েকটা জিনিস কিনে পাঠাবার জন্য। তারপর কাল তাঁর চিঠি পেয়েছি, তিনি লিখেছেন মাসখানেকের মধ্যে তিনি নিজে আসবেন, তখন জিনিস কেনা হবে। টাকা আমার কাছে রাখতে বলেছেন। তা সে টাকা উপস্থিত নিতে কি সাহস করা যায়? বীরেশ্বর বলল, হ্যাঁ নিশ্চয়ই করা যায়। আমি 15 দিনের মধ্যে সব টাকা শোধ করে দেব। তারপর বাকি 45 টাকা চাই। বিজ্ঞাপন, হ্যান্ডবিল প্রভৃতির জন্য আরও টাকা 15 বেশি চাই, অর্থাৎ আরও 60 টাকা জোগাড় করতে হবে। মেসের বন্ধুদের কাছ থেকে আমি টাকা 30 ঋণ করলাম এবং ধোবার জন্য বীরেশ্বর তার যে শাল কলকাতায় নিয়ে এসেছিল সেটা বন্ধক রেখে কোথা থেকে সে 30 টাকা নিয়ে এলো। টাকা তো কোনো প্রকারে জোগাড় হলো। তখন আমিও বীরেশ্বর বই আনতে প্রেসে গেলাম। ভজহরিবাবুর অকৃত্রিম আদর অভ্যর্থনায় পরিতৃপ্ত হয়ে জনদশেক মুটিয়ার মাথায় 100 বই চাপিয়ে মেসে এসে উপস্থিত হলাম। আমি আর বীরেশ্বর যে ঘরটিতে থাকতাম সেটি প্রায় সমস্তই কলীয় কুসুমে ভরে গেল। তারই একপাশে বীরেশ্বর কোনোরূপে আমাদের শয়নের একটু স্থান করে নিল। পরদিন সকাল সকাল আহারাদি করে বীরেশ্বর দোকানে দোকানে বই দিতে চলে গেল। আমার ইচ্ছা ছিল আমিও তার সঙ্গে যাই, কিন্তু বীরেশ্বরের মত হলো না। বলল, না, তোমার সম্মান তাতে নষ্ট হবে। দোকানদারেরা এমন সৌভাগ্য করেনি যাতে তারা দোকানে বসে তোমার দর্শন পাবে। 500 বই বীরেশ্বর নিয়ে গেল। বাকি 500 বইয়ের দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আমি শুয়ে রইলাম। এরাই আমার সৌভাগ্যের দূত, এরাই আমার যশের প্রবর্তক, এরাই আমাকে অর্থের সিংহদ্বারে উপস্থাপিত করবে। প্রায় ঘন্টা 2 পরে দেখলাম গলির মোড়ে বীরেশ্বর আসছে এবং তার পেছনে 4 জন মুটে বই নিয়ে আসছে। বীরেশ্বর নিঃশব্দে এসে প্রবেশ করল। দেখলাম তার মুখ অত্যন্ত গম্ভীর। মুটের মাথা থেকে বই নামিয়ে নিয়ে তাদের পয়সা দিয়ে বিদায় করে একটা ট্রাঙ্কের উপর বসে বীরেশ্বর একটা পাখা নিয়ে সবেগে হাওয়া খেতে লাগল। তখন আমি সভয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি হে, বই ফিরিয়ে আনলে যে? পাখাটা সজোরে নিক্ষেপ করে বীরেশ্বর বলল, আরে ছি ছি, দোকানদারগুলোর উপর ঘেন্না ধরে গেল। সবটাতেই ষড়যন্ত্র। নিজেদের প্রকাশিত বই ভিন্ন কেউ বিক্রি করতে চায় না। 5টা দোকানে 10খানা করে দিয়ে এসেছি, আর সুধাকর সরকারের দোকানে হেমেন্দ্রকে অনেক বলে কয়ে 100 খানা গুছিয়েছি। 20 খানার বেশি নিতেই চায় না, বলে জায়গা হবে না। সহসা বীরেশ্বরের মুখ হাস্যোৎফুল্ল হয়ে উঠল। বলল, ললিতদা, 500 টাকাই বলো আর 800 টাকাই বলো, তোমার সমস্ত বই সুধাকর সরকার এখনই কিনে নিতে রাজি আছে, যদি একটা শর্তে রাজি হও। আমি বললাম, কি শর্ত? বীরেশ্বর সহাস্যে বলল, এই সুধাকরবাবুর একটি অবিবাহিতা কন্যা আছে, যদি তাকে বিয়ে করতে স্বীকার হও। হেমেন্দ্র আমাকে বিশেষভাবে চেপে ধরেছিল, আর সুধাকরবাবু তোমার সমস্ত সংবাদ আমার কাছ থেকে নিলেন। এ যদি করো তাহলে আজই বই বিক্রি হয়ে যায়। কি বলো, রাজি আছো? মেয়েটি কিন্তু খুব কালো শুনেছি। আমি গম্ভীর হয়ে বললাম, আমি তো বই ছাপিয়েছি বলে খেপিনি। 1000 খানা বই জ্বালিয়ে দেবো তাও স্বীকার, কিন্তু নিজের প্রিন্সিপালকে জলাঞ্জলি দেব না। আমার মতো সঙ্গতিহীন লোকের উপার্জনক্ষম না হয়ে বিয়ে করা তো একটা মহাপাপ। তারপর পছন্দের দিক থেকে দেখলে তো তোমার কথায় কিছুমাত্র উৎসুক হওয়ার কারণ নেই। বীরেশ্বর বলল, রাম, আমিও তাদের হবে না বলে এসেছি। তুমি দেখো না ললিতদা, এমন হ্যান্ডবিল ছাড়বো আর বিজ্ঞাপন দেব যে তোমার বই হুড়হুড় করে বিক্রি হবে। 5-6 দিন ধরে প্রায় আহার নিদ্রা বন্ধ করে বীরেশ্বর হ্যান্ডবিল বিলি করা, বিজ্ঞাপন দেওয়া, সমালোচনা বের করা প্রভৃতি কাজে সমস্ত কলকাতা শহর ঘুরে বেড়ালো। দৈনিক ও সাপ্তাহিক ইংরেজি, বাংলা
অনেক সংবাদপত্রে আমার কবিতা পুস্তকের সুখ্যাতি বের হয়ে গেল। অর্থাৎ পুস্তক বিক্রি করবার জন্য যত কিছু কৌশল এবং উপায় করা যেতে পারে তার কিছুই বাকি রইল না। কিন্তু 15 দিন পরে যখন বীরেশ্বর সংবাদ নিয়ে এলো, তখন তার কথা শুনে আমার চক্ষু স্থির হলো। 150 বইয়ের মধ্যে মাত্র একখানি বই বিক্রি হয়েছে, তাও হেমেন্দ্র কলকাতার একটি প্রধান লাইব্রেরির অধ্যক্ষকে কতকটা জোর করে গুছিয়ে দিয়েছে। বিজ্ঞাপন ও হ্যান্ডবিলে 25 টাকা খরচ হয়েছে, তার মধ্যে কত প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু 4 কোটি বাঙালির মধ্যে একজনেরও মন টলল না। পাপে, অত্যাচারে, দুষ্কর্মে প্রত্যহ হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে, কিন্তু 1 টাকা ব্যয় করে কাব্য উপভোগ করবার প্রবৃত্তি একটি লোকেরও নেই। পথে লোক চলাচল করছিল, আমার ইচ্ছা হচ্ছিল জানলায় দাঁড়িয়ে তাদের প্রতি অজস্র গালি বর্ষণ করি। হতভাগারা, কি আর বলবো, মনের আক্রোশে জ্বলতে লাগলাম। মেসের যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম তারা কয়েকদিন থেকে টাকা চাইছে। 10-12 দিন পরে ভজহরিবাবুকে 75 টাকা দিতে হবে। গ্রামের যে লোকটি 30 টাকা খরচ করে রেখেছি, তিনি চিঠি লিখেছেন কয়েকদিনের মধ্যে আসছেন। তারপর হাড় ছাড়ানো, শাল ছাড়ানো, এসব তো আছেই। দুশ্চিন্তায় অধীর হয়ে উঠলাম। মাসিক পত্রে কবিতা বের হতো, তাতে তৃপ্তি ছিল, সমাদর ছিল, অথচ পয়সা খরচ এবং দুর্ভাবনা ছিল না। বেশ ছিলাম। দরিদ্র ব্যক্তির এই অশ্বপীড়ার কি প্রয়োজন ছিল? বীরেশ্বরের উপর অতিশয় রাগ হল। উদ্দেশ্য তার যতই সাধু হোক, সেই এই বিপদটা ঘটিয়েছে। তাকে বললাম, এখন উপায়? ধার শুধবে কেমন করে? মাথা চুলকে ইতস্তত করে বীরেশ্বর বলল, সে আমি কোনো রকম ব্যবস্থা একটা করবো এখন। ললিতদা, তারা আজ আবার সেই কথা তুলেছিল। আমি সক্রোধে বললাম, কারা, কি কথা? ওই হেমেন্দ্র তোমার বিয়ের কথা বলছিল তাহলে তারা 800 টাকা দিয়ে সমস্ত বই কিনে নিতে পারে। আমি জ্বলে উঠলাম, বললাম, তোমার মনে বুঝি এই মতলব ছিল? বই বিক্রি করবে আমার ঘাড়ে একটা ধেড়ে কালো মেয়ে চাপিয়ে? আমি জেলে যাব, বিরাগী হয়ে যাব, তবু তা করব না। বীরেশ্বর হেসে ফেলল, বলল, বিরাগী হয়ে কাজ নেই, বিয়ে তুমি করো না। তারা বলছিল সেই কথাটা তোমাকে জানালাম, কিন্তু বই বিক্রির জন্য তোমার চিন্তার প্রয়োজন নেই। তোমাকে বলাই তো আছে, বই বার হবার 1 মাসের মধ্যে সমস্ত বই বিক্রি না হলে আমাকে গাধা বলে ডাকবে। সহজভাবে এতদিন দেখলাম, এইবার 20 বড়ি প্রয়োগ করব। জানো তো, কবিরাজেরা সব শেষ করে তারপরে 20 বড়ি দেয়। আমার প্ল্যান শোনো, এবার স্বার্থ, এবার প্রতিশোধ। বাংলাদেশের ওপর, বাঙালি বইওয়ালাদের ওপর। আরও 100 টাকা খরচ করব। টাকা মজুদ আছে। কলকাতায় আমাদের যত বন্ধু আছে সকলকে একটি করে টাকা দেব। তারা সেই টাকা দিয়ে সুধাকর সরকারের দোকানে গিয়ে কলি ও কুসুম কিনে আনবে। আর মফস্বলে বন্ধুদের কাছে টাকা পাঠিয়ে দেব, তারা মানি অর্ডারে টাকা পাঠিয়ে দিয়ে সুধাকরবাবুর দোকান থেকে কলি ও কুসুম আনবে। এই দিন 10-12-র মধ্যে এই উপায়ে 80-90 খানা বই বিক্রি হয়ে যাবে। তখন গিয়ে তোমার বই একেবারে বেচে ফেলবার প্রস্তাব করব। যে বই এমনভাবে বিক্রি হচ্ছে, ব্যবসাদার লোক সে বই কিছু সুবিধা দর পেলে নিশ্চয়ই কিনে নেবে। আমরা নগদ টাকা নিয়ে তো সরে পড়ব। তারপর তিনি বই নিয়ে ধুয়েই খান আর যাই করুন। বাংলাদেশের পাঠকদের চেনা হয়ে গেছে, তারা বই কিনবে না। কি বলো, মন্দ পরামর্শ কি? মন্দ নয়, কথাটা আমার ভালোই লাগলো। কৌশলের সঙ্গে যদি করা যায় তাহলে এ ফাঁদে পড়া অসম্ভব নয়। বীরেশ্বর বলল, এই তাহলে আমাদের উপস্থিত দেনা শোধ করে কলি ও কুসুমের 2য় সংস্করণ ছাপাবার পর্যন্ত টাকা হাতে থাকে। আমি বললাম, কোনো প্রকারে এই বিপদ থেকে উদ্ধার হতে পারলে তুমি মনে করছো এই জীবনে আর আমি কবিতার বই ছাপব? এই প্রথম এবং এই শেষ। পাপ করেছিলাম বটে, কিন্তু প্রায়শ্চিত্ত অল্প হচ্ছে না। পরদিন থেকেই বীরেশ্বর বন্ধুদের দ্বারা কলি ও কুসুম ক্রয় করাতে আরম্ভ করল। মফস্বলের কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর কাছে টাকা পাঠানো হলো। নিতান্ত অল্প সময়ের মধ্যে শেষ করলে যদি কোনো প্রকার সন্দেহ হয়, সেজন্য দিন 15 ধরে এই ব্যাপারটা চলল। ইত্যবসরে পাওনাদারের উৎপীড়নে আমরা উভয়ই অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। মেসের বন্ধুরা তাদের টাকার জন্য দিবারাত্র তাগাদা আরম্ভ করেছে। এমনকি মেসের ম্যানেজার
তাদের উকিল হয়ে এসে টাকার জন্য পীড়াপিড়ি করে। ভজহরিবাবু প্রত্যহ সন্ধ্যা ও সকালে মেসে শুভাগমন করছেন, তাঁর জন্যই আমি সর্বাপেক্ষা ব্যস্ত হয়ে উঠেছিলাম। এমন একটি ভদ্র ব্যক্তিকে এত ক্ষিপ্র বেগে অভদ্র হয়ে উঠতে দেখলে কে না মর্মাহত হয়। গ্রামের লোকটি দুদিন হলো এসে আমার মেসেই আমার খরচে বসবাস করছেন। তাঁকে বলেছি দিন 3-4 পরে আমার অবসর হলে তাঁর দ্রব্যাদি খরিদ করে দেব। আমার বিশ্বাস তাঁর মনে একটা গুরুতর সন্দেহের উদয় হয়েছে। বীরেশ্বরের দাদা লিখেছেন তিনি 3-4 দিনের মধ্যেই কলকাতায় আসছেন। তিনি এসে চুড়ির গড়ন স্যাকরাকে বুঝিয়ে দিয়ে যাবেন, এবং যার কাছে শাল রাখা হয়েছিল সে বলে গেছে 5 দিনের মধ্যে টাকা না দিলে সে শাল বিক্রি করে ফেলবে। সকলকেই আশ্বাস দেওয়া হয়েছে 5-6 দিনের মধ্যে টাকা দেওয়া হবে। বীরেশ্বর প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে বই বিক্রি করাতে ব্যস্ত ছিল। এই তার শেষ চেষ্টা, এতে নিষ্ফল হলে একেবারে নিরুপায়। 3টে বেজে গেছে। এমন সময় কলেজ থেকে বীরেশ্বর এসে বলল, ললিতদা, 80খানার বেশি বই বিক্রি হয়ে গেছে। আজ সুধাকর সরকারের দোকানে যাব, আর দেরি করা উচিত নয়। আমি বললাম, আজ আমিও যাব। বীরেশ্বর বলল, আজ তো আর বলতে পারবে না বই বিক্রি হয়নি, আজ আমাদেরই জয়, আজ তুমি অনায়াসে যেতে পারো। পথে যেতে যেতে আমি বীরেশ্বরকে বললাম, আজ অন্তত খরচার দামে বই বিক্রি করা চাই। দেনা শোধ করে যদি 1 পয়সাও লাভ না থাকে তাতেও আমার দুঃখ নেই। বীরেশ্বর বলল, এই খরচ খরচা বাদে অন্তত 200 টাকা লাভ থাকবে, তুমি দেখো। সুধাকরবাবুর দোকানে উপস্থিত হলাম। সুধাকরবাবু 2খানা চেয়ার দেখিয়ে দিয়ে সাদরে আমাদের বললেন, বসুন বসুন। আমরা পরস্পরের দিকে চেয়ে মৃদু হাসলাম। ব্যবসাদার লোক বই বিক্রি হয়েছে দেখে একেবারে বদলে গেছেন। আর সেই মুরব্বিয়ানা নেই, সেই সদুপদেশের বর্ষণও নেই। বীরেশ্বর বলল, এই সুধাকরবাবু, আমাদের বই কিছু বিক্রি হলো কি? সুধাকরবাবু সাগ্রহে বললেন, হ্যাঁ, বেশ বিক্রি হয়েছে। বলে একজন কর্মচারীকে বললেন, এই কলীয় কুসুমের হিসাবটা তৈরি করছে গিরি। ব্যাপার দেখে আমার মনে মনে অত্যন্ত হাসি পাচ্ছিল। বীরেশ্বরটাকে যা মনে করেছিলাম বাস্তবিক তা নয়, খুব ফুন্দিবাজ বটে। 5 মিনিটের মধ্যে হিসাব করে কর্মচারী 1 খণ্ড কাগজ সুধাকরবাবুর হাতে প্রদান করল। সুধাকরবাবু কাগজখানির দিকে চেয়ে বললেন, এই 84খানি বই বিক্রি হয়েছে, কমিশন বাদে আপনাদের প্রাপ্য হয়েছে 63 টাকা। এই নিন, এই 6খানা নোট আর এই 3টে টাকা। বলে আমাদের সামনে টাকা ও হিসাবের ফর্দ দাখিল করলেন। বীরেশ্বর বলল, বিক্রি কেমন হচ্ছে বলে আপনার মনে হয়? সুধাকরবাবু বললেন, খুব বিক্রি হচ্ছে। প্রধান কবিদের কবিতার বইয়ের কথা ছেড়েই দিন, ওই নিকৃষ্ট উপন্যাসও এত বিক্রি হয় না। রুদ্ধ হাস্যে আমার বক্ষপঞ্জর বিদীর্ণ হবার উপক্রম হচ্ছিল। বীরেশ্বরটা ওস্তাদ লোক বটে। বীরেশ্বর গম্ভীরভাবে বলল, দেখুন, আমাদের পক্ষে এরকম দোকানে দোকানে খুচরো বিক্রি লাভের হলেও অসুবিধের। আপনারা এখন যদি সমস্ত বই কিনে নেন, আমরা সুবিধা দরে ছেড়ে দিতে পারি। এই ধরুন, বাকি 800 বই আমরা 400 টাকায় ছেড়ে দিতে পারি। এতে টাকায় আমাদের কিছু ক্ষতি স্বীকার করতে হয় বটে, কিন্তু হাঙ্গামা থেকে অব্যাহতি পাওয়া যায়। সুধাকরবাবু অল্প হেসে বললেন, মাফ করবেন, সেটা পারবো না। 400 তো দূরের কথা, 40 টাকা দিয়েও নয়। এই তো 10-15 দিনের মধ্যে 84খানা বই বিক্রি হয়ে গেল। এই আপনারা 10 মিনিট এসেছেন, এরই মধ্যেও 1খানা বিক্রি হলো। কিন্তু আমি যে মুহূর্ত থেকে বই কিনব, সেই মুহূর্ত থেকে বই বিক্রি একেবারে বন্ধ হয়ে যাবে। দেখলাম বীরেশ্বরের মুখ শুকিয়ে সকরুণ হয়ে উঠেছে। ক্ষীণ স্বরে সে বলল, কেন? সুধাকরবাবু বললেন, হ্যাঁ, সেটা অবশ্য আপনারা আমার চেয়ে ভালোই জানেন। বলে উচ্চস্বরে তিনি হেসে উঠলেন। আমরা দুজনে স্তম্ভিত নির্বাক হয়ে বসে রইলাম। সুধাকরবাবু বলতে লাগলেন, দেখুন, এই ব্যবসায় যখন ঢুকি তখন আপনাদের চেয়ে আমার বয়স অল্প ছিল।
তারপর এখন তো মাথার সব চুল পেকে এলো। এতে তেমন বুদ্ধিমান না হলেও মানুষের কতকটা জ্ঞান জন্মাই। বাংলাদেশে শ্রেষ্ঠ কবিরই বই বিক্রি হয় না, কিন্তু অজ্ঞাতনামা একজন নতুন কবির বই হুড় করে বিক্রি হতে লাগলো। এই আরব্য উপন্যাসের ঘটনার চেয়েও এ যে বিস্ময়জনক। হ্যাঁ, তো এতে নির্বোধ লোকের মনেও একটা সন্দেহ উপস্থিত হয়। আরও তো 5টা দোকানে বই দিয়েছেন। যদি সন্ধান নিয়ে থাকেন তো জানেন, আর যদি সন্ধান নেন তো জানবেন যে একখানিও বই বিক্রি হয়নি। একখানিও না। তাই এরূপ স্থলে আপনারা হলে কি এই সমস্ত ব্যাপারটা একটা গভীর সন্দেহের চোখে দেখতেন না? বলে সুধাকরবাবু পুনরায় মুরব্বিয়ানা চালে হাসতে লাগলেন। তারপর যে সকল নিদারুণ কথাবার্তা হলো, সে সকল কথা লিখে সহৃদয় পাঠকের মনে ব্যথা দেওয়ার প্রয়োজন নেই। 100 টাকাতেও 800 পুস্তক খরিদ করতে সুধাকরবাবু সম্মত হলেন না। হিসাব ও 63 টাকা নিয়ে যখন ফুটপাতে এসে দাঁড়ালাম, তখন মনে হচ্ছিল কলেজ স্ট্রিটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্ষের ক্ষেতে ভরে গেছে। পথে আস্তে আস্তে বীরেশ্বরকে জিজ্ঞাসা করলাম, তোমাকে আড়ালে ডেকে হেমেন্দ্র কি কথা বলছিল? বীরেশ্বর সংকুচিত হয়ে বলল, ও কিছু না। আমি ধমকে উঠলাম, কিছু নয়, 5 মিনিট ধরে দুজনে মুখোমুখি চুপ করে দাঁড়িয়েছিলে। বীরেশ্বর সভয়ে বলল, ওই সুধাকরবাবুর মেয়েকে যদি বিয়ে করো তাহলে বলছিল 800 টাকায় সব বই কিনে নেবে। এখন 400 দেবে আর বিয়ের পরে 400 দেবে। তাছাড়া বিয়েতে তো যা দেবার দেবেই। আমি সক্রোধে বললাম, মরে গেলেও না, জেলে গেলেও না। মেসে এসে শুয়ে পড়লাম। বলে দিলাম শরীর অসুস্থ, রাত্রে কিছু খাবো না। পরদিন থেকে নির্যাতন আরম্ভ হলো, অসহ্য নির্যাতন। মেসের বন্ধুরা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম ক্রমশ শত্রু হয়ে উঠল। ভজহরিবাবুর ভদ্রতা কর্পূরের ন্যায় কখন উবে গিয়েছিল, তার পরিবর্তে তাঁর ক্রোধাগ্নি থেকে সঘন ধোঁয়া উঠে অভদ্রতার ভূষি স্তরে স্তরে বেড়ে উঠছিল। গ্রামবাসী ভদ্রলোকটি প্রকৃত ব্যাপার স্পষ্টই বুঝতে পেরেছিলেন। তাছাড়া বীরেশ্বরের দাদার আগমন আসন্ন হয়ে উঠেছিল। এর ওপর সুধাকরবাবুর কন্যাকে বিবাহ করবার জন্য অনুরোধ ক্রমশ উৎপীড়নে এসে উপস্থিত হয়েছিল। বিপদ দেখে বীরেশ্বর সকলকে বিবাহের প্রস্তাবের কথা বলে দিয়েছিল এবং ভজহরিবাবু থেকে গ্রামবাসী লোকটি পর্যন্ত বুঝেছিলেন যে সুধাকরবাবুর কন্যার সঙ্গে আমার বিবাহ হওয়াই তাঁদের টাকা আদায়ের একমাত্র উপায়। সন্ধ্যার সময় আমার ঘরে ভজহরিবাবু, গ্রামবাসী ওই ভদ্রলোক যার নাম বিপিনবাবু, মেসের ম্যানেজার প্রভৃতি বসে আমাকে চেপে ধরেছিলেন। ভজহরিবাবু বললেন, এই আমাদের টাকা চুকিয়ে দিন না, তারপর আপনি সুন্দরী কন্যার জন্য 10 বছর অপেক্ষা করুন। প্রাণে যার এত শখ, ঘরে তার পয়সা থাকা দরকার। ম্যানেজার বললেন, এই আর একটা কথা, উপার্জনক্ষম না হয়ে বিয়ে করব না খুব ভালো প্রিন্সিপাল, কিন্তু তার সঙ্গে আর একটা প্রিন্সিপাল থাকা আবশ্যক, উপার্জনক্ষম না হয়ে ধার করে বই ছাপাবে না। বিপিনবাবু বললেন, বাপু, আমাদের দেশের অধিকাংশ মেয়েই তো কালো। কালো মেয়েদের যদি বিয়ে না হবে তাহলে তারা যায় কোথায় বলো? শিক্ষিত হয়েও তোমরা এই কথা বলবে? তুমি সঙ্গতিপন্ন নও বলে বিয়ে করবে না বলছো, কিন্তু এখানে বিয়ে করলেই যে তুমি সঙ্গতিপন্ন হয়ে উঠবে? ছেলে মানুষই করো না, শিকার হও। আজ শিকার হলে কাল তুমি 400 টাকা পাবে। এরা আর কতদিন অপেক্ষা করবেন, আর আমি বা আর কতদিন বসে থাকবো বলো? প্রিন্সিপালের কথা কিছু নয়, প্রকৃত কথা কালো মেয়ে বিবাহ করতে আমার কিছুতেই মন সরছিল না। এত নির্যাতনেও নয়। এতদিন ধরে কবিতা লিখে কল্পনার কুঞ্জবনে বাস করে অবশেষে কিনা কালো মেয়ের সঙ্গে বিবাহ, পূর্ণিমার সাধনা করে অমাবস্যাকে বরণ। আমি বললাম, আমাকে ভাববার একটু সময় দিন, কাল আমি আপনাদের এ বিষয়ে জানাব। ভজহরিবাবু যাবার সময় বলে গেলেন, কাল যদি আমি তাঁর টাকার ব্যবস্থা না করি
তাহলে পরদিন তিনি নালিশ করবেন। ম্যানেজারও বললেন আমাকে নোটিশ দেবেন। বিপিনবাবু তেমন কিছু বললেন না, শুধু করুণভাবে চেয়ে রইলেন। সকলে প্রস্থান করলে আমি ভাবতে লাগলাম কি করা যায়। শেষটা বিবাহই করতে হয় দেখছি। কালো মেয়ে, কিন্তু কি করা যাবে? অনেকেরই তো স্ত্রী কালো, অথচ তারাও তো বেশ হেসে খেলে বেড়ায়। আমি বা এমন কি ধনুর্ধর যে সুন্দরী স্ত্রী না হলে আমার কোনো মতেই চলবে না? বিবাহ যদি না করি তাহলে তো আর একদিনও মেসে টেকা যাবে না। তারপর বেচারি বীরেশ্বর, সেও আমার জন্য অতিশয় বিপন্ন হয়ে উঠেছে। সে তো আমারই উপকারের জন্য এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছে। তারপর বিবাহ করলে এই নিদারুণ তাগদা থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায়। ভজহরিবাবু আবার ভদ্র হবেন, ম্যানেজার নোটিশ দেবে না, এবং বিপিনবাবুও দ্রব্যাদি কিনে কাঁধ থেকে নেমে যাবেন। স্থির করলাম বিবাহ করাই ভালো। নিজের অদৃষ্ট থেকে নিজেকে জোর করে দূরে রাখবার চেষ্টা করলে কষ্টই শুধু বাড়বে। বীরেশ্বর বাইরে থেকে এসে আমার পাশে উপবেশন করল। একটু চুপ করে থেকে বলল, এই দেনা শোধ করবার একটা উপায় করতেই হবে, নইলে আর একদিনও চলে না। সুধাকরবাবুর মেয়েকে তুমি কি বিয়ে করতে রাজি আছো ললিতদা? আমি বললাম, তোমাদের চক্রান্তে যখন পড়েছি তখন বিয়ে না করে আর উপায় কি বলো? যা বলবে তাই করতে হবে। বীরেশ্বর বলল, আমি তোমাকে অনিচ্ছায় বিয়ে করতে বলছি না। তুমি যদি স্বেচ্ছায় বিয়ে করো তো করো, আর নইলে আমি সে মেয়েকে বিয়ে করব। আমি আজ নির্লজ্জ হয়ে এই প্রস্তাব আপনিই তাঁদের কাছে গিয়ে করেছি, আর তাঁরাও রাজি আছেন। আমি যদি আজ তাঁদের শেষ কথা দিই তাহলে কাল তাঁরা আমাদের বইয়ের জন্য 400 টাকা দিয়ে দেবেন, আর বাকি 400 টাকা দেবেন বিয়ের পরে। দেনা শোধ না করলে তো আর উপায় নেই। কাল সন্ধ্যায় দাদা আসছেন, চিঠি পেয়েছি। এখন কি করবে তাই বলো। আমি আর কি বলবো, কৃতজ্ঞতায় আমার প্রাণ ভরে উঠল। বহু পুণ্য ফলে বীরেশ্বরের মতো বন্ধু লাভ ঘটে। আমার সুবিধার জন্য একটা কালো মেয়ে বিবাহ করতে স্বীকৃত হয়ে সে নিজের সমস্ত জীবন অন্ধকার করে ফেলছে। আমি বীরেশ্বরের হাত ধরে বললাম, কি আর বলবো বীরু, ভগবান তোমার মঙ্গল করুন, কিন্তু আমার জন্য তোমাকে এতটা স্বার্থত্যাগ করতে আমি কি করে বলি ভাই। বীরেশ্বরের মুখ প্রফুল্ল হয়ে উঠল, বলল, কিছু বলতে হবে না ললিতদা, কিচ্ছু বলতে হবে না। তোমার ভালো হলেই বীরেশ্বরের ভালো, এর মধ্যে স্বার্থত্যাগের কোনো কথা নেই। সেই রাত্রেই বীরেশ্বর ও আমি সুধাকরবাবুর বাড়ি গিয়ে কথা শেষ করে এলাম, এবং পরদিন মুটের মাথায় করে সমস্ত বই সুধাকরবাবুর দোকানে পৌঁছে দিয়ে 400 টাকা নিয়ে ফিরলাম। সকলেরই দেনা পরিশোধ হয়ে গেল। জাদুকরের শূন্য পাত্র থেকে অজস্র পুষ্প বের হতে দেখে তার অর্ধেকও বিস্মিত হই না, যত বিস্মিত হয়েছিলাম ভজহরিবাবুর মুখ থেকে ভদ্রতার বাক্য বের হতে দেখে। বীরেশ্বরের বিবাহের দিন আমি উপস্থিত থাকতে পারিনি। পাকস্পর্শের নিমন্ত্রণে বীরেশ্বরের গ্রামে উপস্থিত হলাম। স্থির করেছিলাম যতই দেখতে মন্দ হোক না কেন, দেখে মিথ্যা সুখ্যাতি করেও বীরেশ্বরকে একটু উৎসাহিত করে আসব। বধূ দর্শনকালে কিন্তু বধূ দেখে স্তম্ভিত হলাম। এই সুধাকরবাবুর কালো মেয়ে, এ যে আমার কোনো কবিতার নায়িকা অপেক্ষা কম নয়। অপূর্ব শ্রী এবং লাবণ্যে মণ্ডিতা একটি সুন্দরী বালিকা মূর্তি। বীরেশ্বর ওস্তাদ বটে। সে কিন্তু পরে আমাকে পুনঃ পুনঃ বলেছিল বিবাহের পূর্বে সে একবারও সুধাকরবাবুর কন্যাকে দেখেনি, এবং তাকে কুৎসিত বলেই তার বরাবর একটা ধারণা ছিল। আমার কিন্তু মনে মনে সন্দেহ হয়। যাক, এখন কিন্তু মনের কথা মনে চেপে রাখাই ভালো।